বর্ষার শেষ পর্বে পটে আঁকা ছবির মতো পথ পেরিয়ে চলেছি মালপাহাড়ি উপজাতির এক গ্রামে, যে গ্রামের কথা আগে কখনো শুনিনি, যে গ্রামে যাওয়া স্বপ্নেরও অতীত ছিল আমার কাছে। আজকের গন্তব্য ঝাড়খণ্ডের পাকুড় শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে নয়া পাকুড়ি ও উলপাকুড়ি গ্রাম। মেঘলা আকাশের শামিয়ানার নিচে পথের দুপাশে দুহাত বাড়িয়ে রেখেছে পরমা প্রকৃতি। যত দেখি ততই মুগ্ধ হই, যেন নেশার ঘোরে পথ চলা এই অচিন ভুবনে। পথপাশে ছোট ছোট পাহাড়, মালভূমির উথাল পাথাল ল্যান্ডস্কেপ। বছরের অন্য সময় খানিকটা ন্যাড়া থাকলেও এখন বর্ষার জল পেয়ে চারদিক সবুজে সবুজ। এক সময় পিচের রাস্তা ফুরিয়ে গিয়ে ঢালাই রাস্তা। আমাদের পুরুলিয়া বাঁকুড়ার ছোট ছোট পাহাড়ি অঞ্চলে যেমন আকছার দেখেছি, একদিকে পাহাড়ের হালকা ঢাল, সেখানে সবুজের সমারোহ, আর আরেক দিকে খাদ, মাথার ওপরে নীল আকাশের শামিয়ানা টাঙানো। সদ্য শরতের সাদা মেঘ সেখানে খেলে বেড়াচ্ছে। নয়া পাকুড়ি গ্রামের যত কাছাকাছি পৌঁছই পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসে। একসময় এই রাস্তাটা ফুরিয়ে যাবে, তারপর কিছুটা হেঁটে আমাদের পৌঁছতে হবে আজকের গন্তব্যস্থলে। গাড়ি থেকে যেখানে নামলাম সেখানেও একটা ছোট বসতি অঞ্চল। দুপুরবেলায় লোকজন একেবারেই দেখা যাচ্ছে না, সকলেই নাকি খেতে কাজ করতে গিয়েছে। তারপর লাল মাটির পায়ে চলা পথ ধরে এগিয়ে যাই নয়া পাকুড়ি গ্রামের উদ্দেশ্যে। চারদিকে সবুজে সবুজ আরণ্যক প্রকৃতি। মনে পড়ে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাগুলির কথা। সামনেই একটা মনোরম উপত্যকা, সেটার ওপারে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড় আর জঙ্গলের বিস্তার। দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। হালকা ঢালু পথ ধরে হাঁটতে একটুও ক্লান্তি আসে না, প্রকৃতি অবশ করে রাখে মন প্রাণ। ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে রাস্তা ক্রমশ গ্রামের মধ্যে পৌঁছে দেয় আমাদের। এটি হলো নয়া পাকুড়ি গ্রামের মুখিয়ার বাড়ি, যিনি নিজে মহিলা। এই বাড়িতে নাকি এখনও যৌথ পরিবার ব্যবস্থা বজায় রয়েছে। 20 থেকে 25 জন সদস্য রয়েছেন। এর পাশের গ্রাম আবার উলপাকুড়ি। এই দুটো গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট্ট জলধারা। পাথর দিয়ে পাহাড়ের ঢালগুলিকে বাঁধিয়ে সেখানে ভুট্টা এবং নানা জিনিসের চাষ হচ্ছে। এই যেমন পরের বার চাষ করার জন্য জমিতে শুকনো পাতার মালচিং করা হয়েছে, এগুলোই ক্রমশ সারে পরিণত হবে। এখানে কোনো কেমিক্যাল সার ব্যবহার হয় না। কানাডা কেন্দ্রিক একটি এনজিওর উদ্যোগে চলেছে এখানকার অনুন্নত সাধারণ মানুষকে পুষ্টি যোগানোর কাজ। এটি সেই সাধু উদ্যোগেরই অংশ, এবং তা দেখার জন্যই কলকাতা থেকে পাকুড় হয়ে আজকে এই প্রত্যন্ত গ্রামে পৌঁছতে পেরেছি আমরা।